এই জেনারেশন অন্তত এইটুকু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। কিছু হয়তো আমাদের গার্মেন্টস এর যে ডিপেন্ডেন্সি এটা আমাদের ইউরোপ বা ওয়েস্ট কেন্দ্রিক ছিল, কিন্তু এখন মনে হয় আমাদের এই সময়টা চলে এসেছে যে আমরা যখন আমার এই বে অফ বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ, আমার দুই চোখ যখন সামনের দিকে দেখবে, অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো, চায়নাকে দেখবো, রাশিয়াকে দেখবো, জাপানকে দেখবো, আমি পুরো প্যাসিফিক দেখবো। আবার আরেকদিকে আমি যখন বের হব আমি পুরো আরব সাগরকে দেখবো, লোহিত সাগরকে দেখবো, আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো, আমি জিব্রাল্টার অতিক্রম করে পানামার দুই পাশে দুই আমেরিকাকে দেখবো। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা দুই তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে কক্ষিগত করে রাখা হয়েছিল কেন? নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য আমাদেরকে ভয় দেখানো হয়েছিল। ঠিক কেন? কারণ যারা তাদেরকে ওই ক্ষমতার প্রোটেকশন দেয় তাদেরকে যেন আমরা ভয় করি। তো এখন আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি যে আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম। এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এই কারণেই, কারণ আমি যখন জাস্ট নিজের সেফটি সেফ গার্ডের কথা চিন্তা করব তখন অন্যজন আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবেন। অর্থাৎ এক স্টেপ সামনে আমাদের জায়গা থেকে এই চিন্তাটুকু করতে হবে। এবং ফাইনালি জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে আমরা মনে করি, আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে। ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে। এমনও বলবো না যে কোনোদিন সম্ভব না, হতেও পারে, কিন্তু কালচারাল এক্সপ্যানশন মাস্ট। বাংলাদেশের যে এই কালচারকে আমাদের ডে বাই ডে গ্লোবাল কালচার করতে হবে। তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্ন ভাবে, আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে, আমাদের ইকোনমির মাধ্যমে, আমাদের এই এরিয়া এই এক্সপানশন ঘটাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমাদের যদি ওইটুকু ইন্টিগ্রিটি যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি এই জেনারেশনে থাকে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীর মানচিত্র প্রভাব রাখায়, নাম উচ্চারণে এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো।